যদি থাকতো সূর্যকুমার যাদব তো শ্রেয়া স্যারকে দেখিয়ে দিত কিভাবে ম্যাচ জিততে হয়, শ্রেয়া স্যারকে দেখিয়ে দিত কিভাবে ক্যাপ্টেন্সি করতে হয়। আজ যদি সূর্যকুমার যাদব থাকতো তো আজকের ম্যাচ হারতো না ইংল্যান্ডের বিপক্ষে, এবং আয়ারল্যান্ডের ম্যাচটা তো হারতোই না। আজকের ম্যাচ হারার মূল কারণ হচ্ছে শ্রেয়া স্যারের ঠিকঠাক ভাবে না ক্যাপ্টেন্সি করার জন্য। শ্রেয়া স্যার কোন জায়গাতে কোন বলারকে আনতে হবে সেখানে ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারলো না। রবি বিষ্ণয়কে কখন আনতে হবে সেটা ঠিক করতে পারলো না শ্রেয়াস আয়ারের জন্য আজকের ম্যাচটা হেরে গেল। মূল কারণ হচ্ছে ক্যাপ্টেন্সির জন্য। শ্রেয়াস আয়ার যদি একটু ঠিকঠাক ভাবে কুইকলি ক্যাপ্টেন্সি করতে পারতো এবং রবি বিষ্ণুকে না এনে হার্ষিত রানাকে যদি সেই জায়গায় আনতে পারতো তো দু একটা উইকেট নিয়ে নিতে পারতো। এবং সেই ওভারটায় 17 নম্বর ওভারটায় প্রায় 29 রান দিয়েছে। পরস্পর দুটো নো বল দেয় এবং পরস্পর দুটো নো বলেই বেথেল 6 মারে। সেখান থেকে ইন্ডিয়া ম্যাচ হেরে যায়। সেখান থেকে আশদীপ সিং আজ খুব ভালো বল করেছে, দুটো উইকেট পেয়েছিল প্রথমে, কিন্তু ইকোনমিটা একটু বেশি ছিল। বরুণ চক্রবর্তী একটা এবং অক্ষর প্যাটেল সব থেকে আজকের ম্যাচে ভালো বল করেছে। অক্ষর প্যাটেল মাত্র 20 রান দিয়ে 4 ওভারে একটা উইকেট পেয়েছে। হর্ষিত রানাও একটা উইকেট পেয়েছে, কিন্তু 10-এর ইকোনমিতে ছিল। হর্ষিত রানা একটা অলরাউন্ডার প্লেয়ার, সেখানে লর্ড হর্ষিত রানা প্রথম বলে 6 মেরেছিল। এবং ব্যাটিং এর কথা যদি বলি, অভিষেক শর্মা খুব সুন্দরভাবে শুরু করেছিল। বৈভব সূর্যবংশী ডেবিউ ম্যাচেও তাও খুব সুন্দরভাবে দুটো 6 মেরেছে। এবং জোফরা আচারের যে সিক্সটা মারলো এবং এই শটটা খুব সুন্দর দুর্দান্ত মেজাজের শট। সেখান থেকে ঈশান কিষানও খেলেছে, 49 রান করেছে, কিন্তু স্ট্রাইক রেটটা একটু বেশি দরকার ছিল আজকের ম্যাচে ঈশান কিষানের। তিলক বর্মাও খেলেছে, শ্রেয়াস আয়ারও খুব খেলতে পারেনি, এবং তিলক বর্মা শিবম দুবেও খেলতে পারেনি আজকের ম্যাচে। অক্ষর প্যাটেলও খেলতে পারেনি। হার্ষিত রানা শুধুমাত্র একটা 6 মেরেছে, 3 বল খেলতে পেরেছে। হার্ষিত রানা যদি একটু আগে আসতো তো সেখান থেকে হার্ষিত রানা একটু ম্যাচটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে পারতো। অক্ষর প্যাটেল আছিল। ইন্ডিয়ার কাছে ব্যাটিং এর কোনো কমতি নেই, প্রায় 9 নম্বর অব্দি ব্যাটিং, কারণ হার্ষিত রানা এখন খুব সুন্দরভাবে ব্যাটিং করতে পারছে। রবি বিষ্ণু ব্যাটিং করতে পারতো এবং বরুণ চক্রবর্তী শুধুমাত্র বলার ছিল। সেখান থেকে বরুণ চক্রবর্তী একটু এক্সপেন্সিভ গিয়েছে, কিন্তু একটা উইকেট পেয়েছে। আজকের ম্যাচে প্রত্যেকটা বলারে একটু এক্সপেন্সিভ গিয়েছে এবং রবি বিষ্ণু একটু বেশি 4 ওভারে 60 রান খেয়েছে, এবং রবি বিষ্ণুকে প্রায় পরস্পর 4 ওভার কেন দিল এইটা হচ্ছে মূল কথা সিএসআই এর জন্য। সিএসআর কি রবি বিষ্ণুর জায়গাতে হর্ষিত রানা যেখানে 3 ওভার করলো সেখানে হর্ষিত রানাকে কি 4 ওভার করাতে পারতো না? না হর্ষিত রানাকে বল করতে দিল না? প্রায় প্রথমে 1 ওভার দিল, তারপরে 7-8 নম্বরে 1 ওভার, তারপরে দিল 18 নম্বর ওভারে 1 ওভার। মানে ভাবো, হার্ষিত রানাকে ঠিকঠাক ভাবে ইউজই করতে পারলো না। সূর্যকুমার যাদব হলে পাওয়ার প্লের মধ্যে হার্ষিত রানাকে 2 ওভার করে দিত এবং আশদীপ সিংকে 2 ওভার, 4 ওভার বের করে নিত সেখান থেকে, এবং বরুণ চক্রবর্তীর 1 ওভার নিয়ে নিত এবং অন্য প্লেয়ারের 1 ওভার নিয়ে পাওয়ার প্লেটা শেষ করতে পারতো সূর্যকুমার যাদব হলে। সেখানে সিয়াসার ঠিকঠাক ভাবে ক্যাপ্টেন্সি করতে পারেনি। শেষের দিকে কি মারলো বেথেল। বেথেল রানা বলে খেলছিল, তারপর থেকে বেথেল সেই রবি বিষ্ণুর ওভারে দুটো নো বলে দুটো ছক্কা মারার পর থেকে বেথেল একবার নট আউট হয়ে ম্যাচ ফিনিশ করে বার হলো। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও আজকের ম্যাচ কোন প্লেয়ারের জন্য ম্যাচ হারলো, এবং ক্রিকেটের নতুন আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।